আমার জীবনে আমি অনেকবার রক্ত দিয়েছি। আমার সবচাইতে যেটি ভালো লেগেছে, আমার মা যেদিন হসপিটালে অপারেশন করে, পিজি হসপিটালে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। আমার মার অপারেশনে আমি আমার রক্ত দিয়েছি প্রথম। এটি দেওয়ার পরে আমার সবচাইতে আনন্দ লেগেছে যে আমি আমার জন্মদাতা মাতৃ আমার মাকে আমি রক্ত দিতে পেরেছি। আমার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ। এরপরে অসংখ্য রোগী ঢাকা থেকে যখন কেউ যেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যয়ন করে তারা ভালো বলতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু রক্ত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে থাকে সকল সময়। যখনই কোনো রক্তের প্রয়োজন হয় কারণ তখন ওই আমরা হলগুলোতে আমরা আহ্বান জানাতাম বা হলে গেস্ট রুমে আমরা নোটিশ টাঙিয়ে দিতাম যে রক্তের প্রয়োজন। দ্রুত দেখা গেল যে রক্তের ডোনাররা এসে হাজির হতো। এক ভাই যে দুঃখ করলেন, আমি এইরকম একজনকে রক্ত দিয়েছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে আমার এই টাঙ্গাইলের একজন অ্যাক্সিডেন্ট করেছে, 2 ব্যাগ রক্ত দরকার। একসাথে কিন্তু 2 ব্যাগ রক্ত দেওয়া যায় না। আমি তাৎক্ষণিকভাবে, যেহেতু তার একটি পা কেটে ফেলতে হবে, আমি তাৎক্ষণিকভাবে আমার কাছ থেকে রক্ত নেওয়া হলো। আমি 2 ব্যাগ রক্ত ওই লোককে দিয়েছি। তো কোনো অসুবিধা হয়নি, একটু ঘামটা বেশি হয়েছে, কিন্তু ওই ব্যক্তি জিনিসটা কিন্তু সঠিকভাবে মনে রাখে নেই এখন পর্যন্ত। কিন্তু আমি যখন ওনাকে দেখি, তাকায় দেখি যে এই লোকটা তো আমার রক্ত বইছে তার শরীরে, তো আমি সবসময় স্মরণ করি। কিন্তু উনি আমার বিপক্ষে অনেক কাজ করেছে, পদক্ষেপ নিয়েছে। আমি শুধু মনে মনে ভাবছি যে এই লোকটিকে আমি রক্ত দিলাম, অথচ কোনো কারণ ছাড়াই সে আমার বিপক্ষে কথা বলে। তো মানুষ উপকারকে সবাই মনে রাখে, কৃতজ্ঞতা সবার মধ্যে, কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমরা সকলেও কিন্তু আল্লাহর প্রতি সঠিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ সবাই করি না। সেই জন্যই কিন্তু আল্লাহ বেহেশত এবং দোজখ দুইটাই কিন্তু রেখেছে, পুরস্কার এবং শাস্তি। কাজে স্বেচ্ছাসেবী ভাইরা, আপনারা ত্যাগ স্বীকার করেন, এই ব্যাপারে আপনাদের সাধুবাদ জানান। কখনো প্রতিদান আশা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। কাজে এই ধরনের সংগঠন, এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে নতুন করে রক্ত দেওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু উদ্বুদ্ধ হবে যে না, কারণ 3 মাস পর পর কিন্তু রক্ত চেঞ্জ হয়। একটি ব্যক্তি 3 মাস পর পর রক্ত দিতে পারে, কোনো অসুবিধা হয় না। কিন্তু এই রক্তের, যেটা আমাদের রাশেদ বলছিল যে ওর সন্তানের রক্তের প্রয়োজন হয়েছে, এই স্বেচ্ছাসেবী সংগঠনটি রক্ত দিয়েছে, উপকারে এসেছে। আপনারা নীরবে নিভৃতে অসংখ্য মানুষের জীবন রক্ষা করেন। কাজে আপনারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রাপ্তি চেষ্টা করবেন, দুনিয়াতে কোনো প্রাপ্তি এই বিষয়ে চেষ্টা করবেন না। তাহলে দেখবেন রক্ত দেওয়ার ক্ষেত্রে আরো ভালো লাগবে আপনাদের। আগামী দিনে এই যে পরিবেশ, বর্তমান প্রেক্ষাপটে আমরা সুন্দরভাবে একটি প্রোগ্রাম করছি, বিগত দিনে কিন্তু করতে পারিনি। আমি সবাই বক্তব্য বলেছে, যে আমার বড় ব্যক্তি বলেছেন, ভাই বলেছেন যে এই সমস্ত সংগঠন করতে গেলেও ফ্যাসিবাদের দোসররা প্রোগ্রাম করতে দেয়, যারা এই দেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে, আজকে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আজকে বলতে চাই যে এই যে সমাজের ক্ষেত্রে সকলেই কিন্তু সকল অবদান রাখতে সক্ষম হয় না, বা মানসিকতাও তাদের এইরকম থাকে না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচাইতে যে কয়েকটা পদক্ষেপ নিয়েছেন রাষ্ট্র ক্ষমতায় যখন ছিলেন, তিনি প্রত্যেকটি মানুষের
প্রয়োজনে এবং মানুষের কল্যাণে পদক্ষেপ নিয়েছে। এই নারী শিক্ষার যে জাগরণ হয়েছে, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম চালু করেছে। আমাদের নেতা, আমাদের আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি জীবনের মায়া ত্যাগ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ফিল্ডে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা তার অনুসারী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যিনি বিদেশে থেকেও এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং আপোষ করেন নাই এই সংগ্রাম করতে যে ফ্যাসিবাদের সাথে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আপনারা এই দেশের মানুষ আপনারা করেছেন, সমর্থন করেছেন, রাস্তায় নেমেছেন, সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ফ্যাসিবাদের দোসররা আবার ষড়যন্ত্র করছে এই দেশকে নিয়ে। কাজে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, জনগণের বাংলাদেশ চাই, যারা জনগণের জন্য কাজ করবে এই রকম একটি সরকার আমরা চাই সকলে মিলে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমি ক্ষমতার জন্য কথা বলছি না, ক্ষমতার জন্য সুষ্ঠু নির্বাচন চাচ্ছি না, জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে চাই। এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ, এই জনগণের ক্ষমতা জনগণকে আমরা ফেরত দিতে চাই। আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা দয়া করে এই দেশের মানুষের মুখের ভাষা বুঝতে হবে। এই দেশের মানুষ 14 সালে, 18 সালে, 24 সালে ভোট দিতে পারে নাই। কাজে এই দেশের মানুষ আগামী একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি স্থিতিশীল বাংলাদেশ চায় সকলে। প্রিয় ভাইরা, সেই ভোট নিয়ে যখনই যে ষড়যন্ত্র করেছে তারাই কিন্তু জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে। কাজে জনগণের জন্য যদি রাজনীতি করেন, জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে হবে, জনগণের সাথে থাকতে হবে। যেটি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেন, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, যেই বাংলাদেশে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলব। প্রিয় ভাইরা, এই টাঙ্গাইল বিগত দিনে একটি সন্ত্রাস কবলিত টাঙ্গাইল ছিল। অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, বিগত ফ্যাসিস্টরা করেছে, অসংখ্য মানুষ বন্ধুত্ব বরণ করেছে। এই টাঙ্গাইল আমরা ঐক্যবদ্ধভাবে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজের আশ্রয় থাকবে না এই টাঙ্গাইলে। সেই প্রত্যাশাতে আমি এই ফোরামের, স্বেচ্ছাসেবী ফোরামের একটি অফিসের কথা বলা হয়েছে। আমরা ইনশাল্লাহ সকলে মিলে একটি বসার অফিস যাতে হয় সেই ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করবো, সেটা করে দেওয়ার ব্যবস্থা করব। এই প্রতিষ্ঠাবাসীকে আমি আবারও বিভিন্ন জেলা থেকে, এই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন, আপনারা বক্তব্য রেখেছেন। এই টাঙ্গাইলে আপনারা এসে ইনশাল্লাহ আমরা আপনাদের হয়তো আপনাদের সাধ্য মতো আপনাদের যে আতিথ্যতা করা প্রয়োজন সেটি হয়তো করতে সক্ষম হব না, তবে চেষ্টা করব এই টাঙ্গাইলের প্রোগ্রাম শেষে আপনারা যাতে বাইরে গিয়ে বলেন যে টাঙ্গাইলে গিয়েছিলাম, টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী ফোরাম আমাদের যথার্থ মূল্যায়ন করেছে এবং ভালো একটি সংগঠন এবং টাঙ্গাইলের মানুষ ভালো, এটি যাতে বলে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। ভুল হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিন ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই সংগঠনটিকে যার যার অবস্থান থেকে আমরা এগিয়ে নিব সেই প্রত্যাশা ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হোক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।